কানপুর টেস্টের আগেই নিজের অবসরের ঘোষণা দিয়ে আন্তর্জাতিক টেস্ট আর টি-20 ক্যারিয়ারের ইতি টেনেছেন সাকিব আল হাসান। মাঠের পারফরমেন্সের সময়টা ভালো যাচ্ছে না ৩৭ পেরোনো সাকিবের। প্রশ্ন উঠতে শুরু করে সাকিবের বিদায় নিয়ে, যার সমাধান দিয়েছেন সাকিব। ঘরের মাঠে মিরপুরে শেষ টেস্ট খেলার ইচ্ছার কথা জানালেও হত্যা মামলায় জড়ানোয় সেটা নিয়ে শঙ্কা রয়েছে। আর গেল টি-20 বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন জানিয়ে সাকিব জানান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন। এরপর যদি মনে করেন আবারও এই সংক্ষিপ্ত ফরম্যাটে ফেরার মতো অবস্থায় রয়েছেন তাহলে ফিরতে পারেন। সাকিবের কোচ, পরামর্শক ও বিসিবি পরিচালক নাজমুল আবিদিন ফাহিম মনে করেন মাঠের পারফরমেন্স দিয়ে সাকিবের ফিরে আসার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। আমি দেখি, কারণ আমি এখনও ওর যেই ব্যাটিং দেখেছি দুটো টেস্ট ম্যাচে, আমি রিসেন্টলি এরকম ব্যাটিং ওর দেখিনি, বেশ অনেক দিন এরকম দেখিনি। হি লুক ভেরি অর্গানাইজড ব্যাটিংয়ে, এবং যেই বোলিং এগেনস্টে এবং যেই সিচুয়েশনে ওর এই ব্যাটিংটা দেখেছি সেটা আমাকে অনেক আশাবাদী করে যে আমরা হয়তো সামনেও হয়তো বা ওকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে ক্রিকেট খেলতে দেখব, এবং সেখানে আমার ধারণা ভালো ব্যাটিং করবে। সাকিবের এমন পরিস্থিতির পেছনে তার রাজনৈতিক অবস্থান দায়ী নয় বলে মনে করেন বিসিবির এই পরিচালক। জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সাকিবের কাছ থেকে এমন সিদ্ধান্তই আসতো। দলের কথা চিন্তা করেই সাকিব অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। আমার মনে হয় যে শুধু ও নিজের ক্রিকেট নিয়ে ভেবেছে তা না, বাংলাদেশ টিমের ভবিষ্যৎ নিয়ে ভেবেছে, এবং এগুলো নিয়েও আলাপ হয়েছে যে 2026-এ আমাদের যে বিশ্বকাপ আছে সেখানে কারা খেলবে, কী খেলতে পারে, এবং তাদের কখন থেকে এক্সপোজার দেওয়া শুরু করা উচিত সেসব নিয়েও আলোচনা হয়েছে, সিলেক্টরদের সাথেই আলোচনা হয়েছে। আমি শুরু থেকেই জানতাম যে ওর ইচ্ছা ছিল সাউথ আফ্রিকার সাথে খেলে টেস্টে রিটায়ারমেন্টে যাবার একটা ইচ্ছা বেশ কিছুদিন আগের থেকেই কিছুটা আলাপ হয়েছিল। সো আমার মনে হয় এগুলি একেবারে হঠাৎ করে হচ্ছে তা না, বেশ কিছুদিন ধরেও এইসব চিন্তাভাবনা করছে। সব ঘটনা যদি নর্মাল থাকতো আমার মনে হয় তখন এরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকতো বোধ হয়, কারণ নিজেও আস্তে আস্তে বোধহয় উপলব্ধি করছে যে ওর ফরম্যাট কমিয়ে দেয়া বা না কমালেও কম করে খেলা, সো দ্যাট ও নিজের সাথে ওর শারীরিক সক্ষমতার সাথে মিলিয়ে ও যেন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারে। ফাহিম জানান ক্রিকেটে সাকিবের অবদান সবারই জানা। সাকিব সবার হৃদয়ে থাকবেন, তবে কারো মনে ইতিবাচক, কারো মনে নেতিবাচক হিসেবেই থেকে যাবেন। তবে ঘরের মাঠে বিদায় হলে সেটা আরও ভালো হতো। আমার মনে হয় যে শুধু ও নিজের ক্রিকেট নিয়ে ভেবেছে তা না, বাংলাদেশ টিমের ভবিষ্যৎ নিয়ে ভেবেছে, এবং এগুলো নিয়েও আলাপ হয়েছে যে 2026-এ আমাদের যে বিশ্বকাপ আছে সেখানে কারা খেলবে, কী খেলতে পারে, এবং তাদের কখন থেকে এক্সপোজার দেওয়া শুরু করা উচিত সেসব নিয়েও আলোচনা হয়েছে, সিলেক্টরদের সাথেই আলোচনা হয়েছে। আমি শুরু থেকেই জানতাম যে ওর ইচ্ছা ছিল সাউথ আফ্রিকার সাথে খেলে টেস্টে রিটায়ারমেন্টে যাবার একটা ইচ্ছা বেশ কিছুদিন আগের থেকেই কিছুটা আলাপ হয়েছিল। সো আমার মনে হয় এগুলি একেবারে হঠাৎ করে হচ্ছে তা না, বেশ কিছুদিন ধরেও এইসব চিন্তাভাবনা করছে। সব ঘটনা যদি নর্মাল থাকতো আমার মনে হয় তখন এরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকতো বোধ হয়, কারণ নিজেও আস্তে আস্তে বোধহয় উপলব্ধি করছে যে ওর ফরম্যাট কমিয়ে দেয়া বা না কমালেও কম করে খেলা, সো দ্যাট ও নিজের সাথে ওর শারীরিক সক্ষমতার সাথে মিলিয়ে ও যেন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারে। ইফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।